সরকারের থেকে নানান মানবতা বিরোধী অপরাধ করেছে। সেটার জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। শুধুমাত্র আওয়ামী লীগের কথা যদি বলি তাহলে এটি প্রথম নিষিদ্ধ হয়। একই সময়ে কিন্তু মস্কোপন্থী ন্যাপ, যেটা ওয়ালি খানের নেতৃত্বাধীন, সেটিও নিষিদ্ধ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা, সেখানে দল হিসাবেও একটি দলকে বিচারের মুখোমুখি করার প্রভিশন রেখে সম্প্রতি সংশোধন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 12 মে সোমবার। একই সঙ্গে এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে 2024-এর অক্টোবর মাসে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবারই প্রথম নিষেধাজ্ঞায় পড়েনি। গত 76 বছরে বিভিন্ন সময় নানা রাজনৈতিক সংকটে পড়েছে দলটি, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। 2024 সালের অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সরকারের বিভিন্ন বাহিনী ছাড়াও নিরস্ত্র মানুষের ওপর সশস্ত্র হামলা করেছিল দলটির সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়েছিল দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দাবি ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের মুখোমুখি করার। চলুন দেখে নেওয়া যাক 2025 সালের আগে আওয়ামী লীগ কোন কোন বছর কি কি প্রেক্ষাপটে নিষিদ্ধ হয়েছিল। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানে সামরিক শাসন জারি হলে জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে পুরোপুরি সেনা শাসনের মধ্য দিয়ে দেশ চলতে শুরু করে। সে সময় সামরিক আইনের অধীনে একটি অধ্যাদেশ জারি করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন আইয়ুব খান, যার আওতায় আওয়ামী লীগও পড়ে। সে সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও সভা সমাবেশ কঠোরভাবে দমন করায় দলটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, যখনই দেশ সামরিক শাসনের মধ্য দিয়ে গেছে তখনই দেশের সব রাজনৈতিক তৎপরতা নিষেধাজ্ঞায় পড়েছে। শুধুমাত্র আওয়ামী লীগের কথা যদি বলি তাহলে এটি প্রথম নিষিদ্ধ হয় 1971 সালের 26শে মার্চ, এবং একই সময়ে কিন্তু মস্কোপন্থী ন্যাপ, যেটা ওয়ালি খানের নেতৃত্বাধীন, সেটিও নিষিদ্ধ হয়েছে। তারপরে আমরা যদি দেখি 75 সালের জানুয়ারিতে 4th সংশোধনীর মাধ্যমে একদলীয় সরকারের দিকে গেল দেশ, এবং ফেব্রুয়ারিতে বাকশাল তৈরি হলো। তখন আওয়ামী লীগ বাকশালে বিলীন হয়ে গেল, একীভূত, এবং এক অর্থে বলা যায় যে বিলুপ্ত হল, এবং অন্যান্য দল নিষিদ্ধ হয়ে গেল। তো এটা ছিল আওয়ামী লীগের মানে আত্ম অবলোকন বলতে পারে। এরপরেও আমরা দেখি যে 75 সালের 15ই আগস্টের পরে এবং 82 সালে যখন আবার সামরিক শাসন জারি করেন এরশাদ, এই দুবারই কিন্তু রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হয়ে গিয়েছে। এবং 75 সালের পরে কিন্তু সব রাজনৈতিক দলই মানে বলা চলে নিষিদ্ধ ছিল। যখন 76-এর সেপ্টেম্বরে পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন জারি করা হলো, তার আওতায় বিভিন্ন রাজনৈতিক দলকে নিবন্ধন নিতে বলা হলো, এবং সেই সময় আওয়ামী লীগ নিবন্ধন নিয়ে আওয়ামী লীগ নামে আবার রিভাইভড হলো। তো বলা যায় যে বাকশাল হওয়ার পরে আওয়ামী লীগ ছিল না, তার আগে যে আওয়ামী লীগ ছিল সেটার পুনর্জন্ম হলো 76 সালের সেপ্টেম্বরের পিপিআর এর অধীনে। 1986 সালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে হুসাইন মোহাম্মদ এরশাদ রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্বাচনের ঘোষণা দেন। ওই বছর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে আসে আওয়ামী লীগ। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলগুলোর ওপর কড়াকড়ি আরোপ করা হয়। সে সময় গ্রেপ্তারও হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে 2008 সালের নির্বাচনে জিতে রাজনীতির ময়দানে সক্রিয় হয় দলটি। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট নজিরবিহীন বলে মনে করেন মহিউদ্দিন আহমদ। ইউনিক এই সেন্সে শুধু আওয়ামী লীগকে টার্গেট করা হয়েছে 71 সালের পরে, আমি বলবো এটাই। এবং পেছনে সাধারণ যুক্তিগুলো
এবং অন্যান্যগুলোর সঙ্গে মেলে না। এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারের থেকে নানান মানবতা বিরোধী অপরাধ করেছে, তো সেটার জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ নেতাদের দল হিসাবে আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হবে কিনা আমরা জানি না, যদিও মানবতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেখানে দল হিসাবেও একটি দলকে বিচারের মুখোমুখি করার প্রভিশন রেখে সম্প্রতি সংশোধন করা হয়েছে। তো অনুমান করি যে এটা হলেও হতে পারে। এখন নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নামে যদি কোনো তৎপরতা চলে প্রকাশ্যে অথবা গোপনে, তাহলে এই সরকার যতদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে ততদিন তারা আওয়ামী লীগকে এটা করতে দিবে না ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল এটিই প্রথম নয়। এর আগে 2013 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। 2018 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সবশেষ 2024 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় শেখ হাসিনার সরকার। অবশ্য 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেয়।